হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান নিতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু পরিকল্পনার মাঝপথেই বাধা হয়ে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্ররাই। আর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সৌদি আরব ও কুয়েত। দেশ দুটি নিজেদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে পরিকল্পিত মার্কিন নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ব্যবহার কিংবা নিজেদের আকাশসীমা দিয়ে মার্কিন যুদ্ধ বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, গেল রোববার ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার সিদ্ধান্তে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়ে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর ও আরব নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেও এই বিষয়ে পৌঁছাতে পারেননি কোনো সমঝোতায়। সৌদি এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, সমস্যা হলো সবকিছু খুব দ্রুতই ঘটছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করছে। অন্যদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা দাবি করেছেন যে সৌদি আরবের পাশাপাশি কুয়েতও তাদের আকাশসীমা ও মার্কিন ঘাঁটি এই অভিযানে ব্যবহারের অনুমতি দেয়নি। এদিকে ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার পর উপসাগরীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করে ওয়াশিংটন। তবে এমন তথ্য এসেছে সামনে। তবে মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক জানান, ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার পর শুধু ওমানের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্র। তবে এতে তারা ক্ষুব্ধ নন বলেও জানান ওই কূটনীতিক। এদিকে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম স্থগিত হওয়ার একদিন পরেই ইরানও জানায় নিজেদের প্রস্তুতির কথা। ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা বৃহস্পতিবার জানান, হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে তারা কারিগরি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত। সব মিলিয়ে শুধু যুদ্ধ নয়, এখন কূটনৈতিক অবস্থানও হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লড়াই। আর সেই লড়াইয়ে এবার ওয়াশিংটনের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ালো তারই ঘনিষ্ঠ মিত্ররা। হাওলাদার শামীম, RTV। And America is actually stronger than it's ever been before.